হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার কুকিং চ্যানেল আহারেনু। আজ আমি আপনাদের সঙ্গে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো শাহি ক্ষীর সিমুই। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সিমুই বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। শাহি ক্ষীর সিমুই বানানোর জন্য আমি 100 গ্রাম রোস্টেড সিমুই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সিমুই নিতে পারেন, তবে সরু সিমুই হলে খেতে বেশি ভালো লাগবে। মোটা সিমুইতে খেতে তেমন ভালো লাগবে না। 100 গ্রাম সিমুইয়ের জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম মাওয়া বা খোয়া ক্ষীর। মিষ্টির জন্য হাফ কাপ চিনি ও হাফ কাপ বাতাসা নিয়েছি। আমি এখানে লাল বাতাসা নিয়েছি যাতে কালারটা ভালো লাগে। আপনারা চাইলে পুরো বাতাসা বা পুরো চিনিতেও করতে পারেন। গুড়ের বাতাসা দিলে কালারটা ভীষণ ভালো আসবে। আর নিয়েছি 2টো তেজপাতা, 4টে ছোট এলাচ, সামান্য পরিমাণ গোলাপ জল, 1/4 কাপ ঘি, আর নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, আমন্ড বাদাম আর কিশমিশ। বাদাম আপনারা নিজেদের পছন্দ মতো বেশি কম করে নিতে পারেন। বাদামগুলো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। কড়াইতে 3 থেকে 4 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি মেল্ট হয়ে গেছে। এবার ছোট ছোট টুকরো করে রাখা বাদাম ও কিশমিশ কম আঁচে 30 সেকেন্ড মতো ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে রেখে দেব। এরপর এই কড়াইতে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে সিমুই হালকা ভেজে নেব। যদিও এটা রোস্টেড করা সিমুই, তাও হালকা ভেজে নিলে খেতে ভালো লাগবে। সিমুই আমি এইরকম লম্বা সাইজেরই রেখেছি। আপনারা চাইলে পছন্দ মতো ছোট ছোট করে ভেঙে নিতে পারেন। সিমুই ভাজার সময় আঁচ কমিয়ে দিয়ে সিমুই ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে সিমুই যাতে পুড়ে না যায়। দেখুন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে রেখে দেব। এরপর এই কড়াইতেই 1 লিটার দুধ দিয়ে দেব, আর দিয়ে দেব 2টো তেজপাতা ও 4টে ছোট এলাচ। এলাচগুলো আমি চিড়ে নিয়েছি। প্রথমে দুধ হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। দুধ ফুটে গেলে আঁচ কমিয়ে দিয়ে মাঝে মাঝেই নেড়ে চেড়ে নিতে হবে যাতে দুধ কড়াইতে লেগে না যায়। দুধ ফুটে গিয়ে যতক্ষণ না 1/2 লিটার হয়ে যায় ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন দুধ ফুটে গেছে। এবার আমি আঁচ কমিয়ে দিয়ে দুধের পরিমাণটা হাফ করে নেব। দুধ ফুটে অনেকটাই কমে এসেছে। এবার আমি দিয়ে দেব বাতাসা এবং চিনি। চিনি এবং বাতাসা মিশে গেছে। এবার আমি ভেজে রাখা সিমুই ও ভেজে রাখা বাদাম দিয়ে দেব। এরপর হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব খোয়া ক্ষীর। আপনারা খোয়া ক্ষীর মিষ্টি দেওয়ার পরেও দিতে পারেন, কিন্তু আমি নামানোর কিছুক্ষণ আগে দিলাম, তার কারণ খোয়া ক্ষীর যাতে পুরো মিশে না যায়। এরপর 2 মিনিট মতো রেখে দেব মিডিয়াম টু লো আঁচে। দেখুন সিমুই হয়ে গেছে। দুধ অনেকটাই শুকিয়ে গিয়ে গাঢ় হয়ে গেছে। এরপর নামানোর আগে দিয়ে দেব 5 থেকে 6 ফোঁটা গোলাপ জল। রেডি হয়ে গেছে আমাদের শাহি ক্ষীর সিমুই। দেখুন সিমুইটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। আমি আলাদা করে কিছু ভাজা বাদাম রেখেছিলাম, কিছুটা বাদাম ও খোয়া ক্ষীর দিয়ে গার্নিশ করে দিয়েছি। এবার সিমুই আপনি পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী রান্নার আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি নন্দিনী, আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে। সাইনিং অফ, বাই বাই।